নবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি, কারণ আমার নবী যা শিখিয়েছেন তাতে রহমত, বরকত, মার্সি আর ব্লেসিংস বেশি না কম? যা নবী দিয়েছেন তাতে রহমত আর বরকত বেশি। আমার নবী যদি বিনোদন করেন, সে বিনোদনের সওয়াব আছে না নাই? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খেতে বসলেন, সবাই খেজুর খেয়ে সামনে রাখে, বিশ্বনবী রাখে না। আবু বকরও খাচ্ছে, উমারও খাচ্ছে, ওসমানও খাচ্ছে, আলীও খাচ্ছে। বিশ্বনবীর জামাতা আলীর বিচির সামনে উনি বিচি রাখে, সবার সামনে বিচি কম, আলীর বিচির সামনে বিচি বেশি, বিশ্বনবীর সামনে কোনো বিচিই নেই। খাওয়ার পরে বিশ্বনবী রসিকতা করে বললেন, দেখো আল্লাহ আমার এমন এক খাওয়া জামাই দিছে, সবাই খেজুর খাইছে কম, আমার মেয়ের জামাই আলী খাইছে ডবল। দেখো তার সামনে বিচি অনেক বেশি। আলী বলে, দেখো আল্লাহ আমার এমন এক শ্বশুর দিছে, আমরা তো খেজুর খাইয়া বিচি রাখছি, নবীর সামনে কোনো বিচিই নাই, উনি খেজুরের সাথে বিচিও মাইরা দিছে। সুবহানাল্লাহ কইবেন না? ছোট্ট সময়ের মধ্যে কি রসিকতা করলেন, কি সুস্থ বিনোদন। আওয়াজ তোলে আল্লাহু আকবার। আরে কালো মহিলাকে বিশ্বনবী বলল, কেমন আছো? ভালো। ইয়া রাসূলুল্লাহ আমারে উপদেশ দেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন, তোমার উপদেশ দিয়ে কি লাভ? কোন কালো মহিলা তো জান্নাতে যাবে না। এই কথা শুনে মহিলা কান্না শুরু করেছে, মাটিতে গড়াগড়ি খায়, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। কোন মহিলা যদি চারটা কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, এই চারটা কাজ যদি দুনিয়ার বুকে কোনো মহিলা গ্যারান্টি দেয়, আল্লাহ তাকে 8টা জান্নাতের দরজার গ্যারান্টি দেয়। কোন সুবহানাল্লাহ। ও নবী, আমি তো চারটাই করি, জান্নাতে যাব না কেন? আমি কালো দেখে? বিশ্বনবী বললেন, আরে কেঁদো না, কেঁদো না, ওঠো। তুমি যখন জান্নাতে ঢুকবে এরকম কালো থাকবে নাকি? তুমি তো ফেয়ার এন্ড লাভলি হয়ে এরপরে জান্নাতে ঢুকবা। কোন সুবহানাল্লাহ। কি সুন্দর রসিকতা করতেন ছোট্ট সময়ে। বিশ্বনবীর রসিকতাগুলো কত সুন্দর ছিল। ভালোবাসার বেশাতে বিলিয়েছেন। স্ত্রীকে যেমন ভালোবাসতেন, বন্ধুদেরকে ভালোবাসতেন, শ্রমিকদেরকে তেমন ভালোবাসতেন, নাতিদেরকেও তেমন ভালোবাসতেন। কোন সুবহানাল্লাহ। হুসাইন আর হাসান বিশ্বনবীর নাতি। বিশ্বনবী বলতেন, রায়হানাতাইন, এই দুইজন হলো আমার সুগন্ধি পারফিউম। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। কোন আল্লাহু আকবার। হুসাইন একবার বিশ্বনবীকে বললেন, ও নানাজি, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে কে বেশি দামি? আনতা আম আনা, আপনি নাকি আমি? দেখেন কেমন ধরনের প্রশ্ন। বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নানাজি, আল্লাহর কাছে কে বেশি দামি? মানিল আমজাদ ইলাল্লাহ, আপনি নাকি আমি? মানিল আমজাদ ইলাল্লাহ, কে আল্লাহর কাছে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, আনাল আমজাদ, আমি বেশি দামি। শুনতেছেন? হুসাইন বলল, কে বেশি দামি? ও মিয়া, নানারে টাইট করে ধরতে পারে একজন, সে কে? নাতি। জোরে বলেন কি? বড় লোকের হাতি আর গরিবের? জোরে বলেন, বড় লোকের হাতি আর গরিবের? হুসাইন বলে, নানা বলেন কে বেশি দামি? বিশ্বনবী বললেন, আমি দামি। হুসাইন বলল, নানাজি, আনা লা ওয়াফিক, আমি আপনার সাথে মুওয়াফিক না, একমত না। হুসাইন বলল, কেন একমত নয়? আমি শুধু তোমারই নবী নই, আমি সব নবীদেরও নবী। আমি নবী, তুমি আমার উম্মত। জোরে কোন ঠিক কিনা? হুসাইন বলল, আনা লা ওয়াফিক। বিশ্বনবী বললেন, তুমি উম্মত, আমি নবী, দামি তো আমি। হুসাইন কয়, আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, মাল বাইগিনাতু আমার জালিলু ইনদাক, কি দলিল আছে আমার চাইতে তুমি দামি? হুসাইন বলল, নানাজি বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবীর আব্বার নাম কি? জোরে বলেন। জানেন না আপনারা? বিশ্বনবী বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন কয়, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পেছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার কাফের মুশরিকদের জন্য রব্বুল আলামিন যারে বাগ বানিয়ে পাঠিয়েছেন, আমার কলিজার টুকরা বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার। আমার আব্বা যেন তেন মানুষ নয়, বিশ্ব নবীর মেয়ের জামাই। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি? জোরে কর। বিশ্বনবী কয়, না তো, আমার আব্বা তো কোনো নবীর মেয়ের জামাই না। হুসাইন বললে, এবার বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্বনবীর আম্মার নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে,
কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে লই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন আমার মায়ের নাম আমেনা। হুসাইন বলল নানাজি আপনার মায়ের নাম যদি আমেনা হয় জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা, জান্নাতের মহিলা নয়, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। জান্নাতে যত রমণীরা ঢুকবে সব রমণীদের লিডার হবে আমার মা ফাতেমা। জোরে কোন ঠিক কিনা? আমার মা ফাতেমা কোনো সাধারণ লোকের কন্যা নয়, সাধারণ লোকের ডটার নয়, লাস্ট মেসেঞ্জারের ডটার। কোন ঠিক কিনা? বিশ্বনবীকে তাই তো, বিশ্বনবীর কোনো জবাব নাই, লা জবাব, জবাব দেওয়ার কোনো জায়গা রাখছে নাকি নাতি? রেখেছে? আবার প্রশ্ন করলেন নানাজি মাসমু জাদ্দাতিক, বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন আমার নানির নাম বাররা, বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলল নানাজি আপনার নানি বাররারে কয়জনে চিনে? আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র‍্যাঙ্কিং এ 5 জন সেরা। ফেরাউনের বউ আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আমার নানি খাদিজা, বিশ্বনবীর প্রথম কুমারী বউ আয়েশা, আর আমার মা ফাতেমা। আমার নানি 5 জনের মধ্যে আছে। আপনার নানির নাম 10,000 জনের লিস্টেও খুঁজে পাওয়া যাবে না। কোন ঠিক কিনা? ও নানাজি একজন মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছেন, সেটা আমার নানি খাদিজা। আল্লাহু আকবার। ও নানা কই আপনার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা? কই আমার নানি খাদিজা? বিশ্বনবী লাজবাব পাথরের মতো দাঁড়িয়ে আছেন। হুসাইন আবার প্রশ্ন করলো নানাজি এবার বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলল নানা আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনে? আপনার নানার নামটা কয়জনে জানে? আপনার নানার নামটা কয়জনের মুখস্থ আছে? আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয়? আমার নানার নাম আপনি জানেন নাকি? আমার নানারে এমন কোন মানুষ নাই চিনে না, এমন কোন জিন নাই চিনে না, এমন কোন প্রাণী নাই চিনে না। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, পৃথিবীর সবাই আমার নানারে চিনে। জোরে কোন ঠিক কিনা? আমার নানারে চিনে না এমন কেউ নাই। আমার নানা হাউজে কাউসারের মালিক, শাফাতের মালিক। আমার নানার উপরে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল করবে কে? আমার প্রিয় নানাজির নাম হলো পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবী ধৈর্য ধারণ করতে পারলেন না, ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদলেন। হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন হুসাইন রে ঠিকই বলেছো, আজকের তর্কে আমি হেরে গেলাম, তুমি জিতে গেলা। আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। কোন সুবহানাল্লাহ। আমার নবী আছে যেখানে ভালোবাসা, মা এশারে কত ভালোবাসতেন। একমাত্র কুমারী বউ রেগে গেলে মা এশার গাল 2টা আনার ফলের মতো লাল হয়ে যেত। এই জন্য বিশ্বনবী আয়েশা না বলে মা আয়েশাকে ডাকতেন হুমায়রা নামে। হুমায়রা মানে ওই মহিলা যে মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায়। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি। কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন তুমি যখন আমার উপর রেগে থাকো মুনাজাতে বলো মুসা আলাইহিস সালামের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ আপনি আমাদের উপর বরকত নাজিল করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো, তোমার মেজাজটা খোশ মেজাজ থাকে, মুনাজাতে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বরকত দিয়ে আপনি মদিনাটাকে ভরে দেন। কোন সুবহানাল্লাহ। মানে রাগের সময় আমার নাম নিতে চাও না। কত যে ভালোবাসতেন মা আয়েশাকে। জিব্রাইল মা আয়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ। জিব্রাইল এসে বললেন আল্লাহ প্রপোজ করেছে। এই হচ্ছে আয়েশার ছবি। আমি জিব্রাইল বিয়ের ঘটক, আল্লাহ হলেন কাজী, আপনার মতামত বলেন। বিশ্বনবী বললেন জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি বিয়েতে রাজি। কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। দামি ফার্নিচার নাই, মা আয়েশার জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু ঘরের ভেতরে সুখ আছে না নাই? এজন্য পাই নাই খাই নাই আল্লাহ কিছু দিল না রে এগুলা কইেন না।
অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, আর শুকরিয়া করেন, বাড়াই দিবে কে? বিশ্বনবী মা আয়েশারে বিয়ে করলেন, খালি সুখ আর সুখ, ঘরে কোনো ফার্নিচার নাই, খাট নাই, টেবিল নাই, আছে শুধু শান্তি। কি আছে? গভীর রাত, নতুন বিয়ে হলো, মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় দৌড় খেলি। ওই যে মদিনার পিলার দেখা যায়, কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না। মা আয়েশা খুব খুশি হয়ে গেলেন। সব বউই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, তার একটু ভালোবাসুক, একটু মিষ্টি মিষ্টি কথা কোক, জোরে কোন ঠিক কিনা? মা আয়েশা খুশি, বললেন আমি রাজি। বিশ্বনবী বললেন ওয়াহিদ ইসনাইনি চালাতা, 1 2 3 দুইজনে দিছে দৌড়, কে কার আগে ধরবে। বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, বিশ্বনবীর সাথে কেউ পারে? জোরে কর। আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, কারণ বিশ্বনবী বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না নাই? বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন, মা আয়েশা জোরসে দৌড় দিলেন, বিশ্বনবী পারেন নাই। মা আয়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। লাফাইতে শুরু করছে খুশির চোটে, আমি ফাস্ট। বিশ্বনবী বললেন আহসানতি ইয়া হুমায়রা, খুব ভালো করেছো তুমি, চিকন ছিল তো, দিছে দৌড়। তার ঠিক 7 বছর পরের ঘটনা, আবার গভীর রাত তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারে বললেন আয়েশা মদিনার কেউ তো আর জেগে নাই, সব ঘুমায়, চলো দুইজনে আবার একটু দৌড় দেই, দিবা কিনা? মা আয়েশা খুব রাজি, হ্যাঁ দিব। কিন্তু এই 7 বছরের ব্যবধানে মা আয়েশা কি আর আগের মতো চিকন আছে? জোরে বলেন, মোটা বানায় দিয়েছে কে? বিশ্বনবী বললেন, মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না, আজকে দিব দৌড়। ঠিকই বিশ্বনবী দিলেন দৌড়, মা আয়েশাও দিলেন দৌড়, জোরসে দৌড়, কে কার আগে ধরতে পারে? মা আয়েশা ধরতে পারেন নাই। বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন, কোন সুবহানাল্লাহ। মা আয়েশা অখুশি, রাগ করে দাঁড়ায় আছে। বিশ্বনবী বললেন আয়েশা ইয়া হুমায়রা, রাগ করেছো? কাছে যেয়ে বললেন হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বলল এরকম প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া, কমে না। তো কত ভালোবাসতেন, কোনদিন মা আয়েশার রান্নার বদনাম করেন নাই। কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক, আল্লাহু আকবার। আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই। দাওয়াতি টার্গেট করে 4 জন 5 জন করে সব কাফেরের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন। মক্কার জমিনে এমন কোন কাফেরের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই, কোন ঠিক কিনা? আমার নবী আয়েশার রান্নার প্রশংসা করতেন, মুখেই দেয়া যাচ্ছে না, কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে, আল্লাহু আকবার। এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন, ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে? অনেকে মাসের পর মাস চলে যায়, বউরে একটা সালামও দেয় না, আছে না নাই? খালি মুড নিয়ে বসে থাকে, কয় আই দিম কিল্লাই, হেতি নারে দিব। আর হেতি তো আন্নারে দিব, আন্না আগে একটা দেন না। আপনি 2-1 দিন যদি আপনার স্ত্রীকে দেন, লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনারে সালাম দেয়া শুরু করবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য স্ত্রীর প্রশংসা করেন, কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নেবে, আপনার পীরের কাছ থেকে না। খায়রুকুম লিআহলি, যে তার বউয়ের কাছে সেরা, আল্লাহর কাছেও সেরা, জোরে কোন ঠিক কিনা? আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না, আপনার কলিগ আপনার দিবে না, আপনার পীর আপনার দিবে না, খতিব সাহেব দিবে না, দিবে আপনার বউ, জোরে কোন ঠিক কিনা? কারণ কলিগ তো আপনারে 6 ঘন্টা দেখে, পীর সাহেব দেখে 2 ঘন্টা, বউ দেখে 24 ঘন্টা, জোরে কোন ঠিক কিনা? বউয়ের সাথে এমন সম্পর্ক, ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে, জোরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, প্রশংসা করবেন, রান্না ভালো হইলে প্রশংসা করেন, আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে, আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ। কি কইবেন? কইবেন না? ইনশাআল্লাহ পড়েন। অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয়, নিজের বউরে আই লাভ ইউ বললে সওয়াব হয়, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথাটা বললেন, অফি বুদআই আহাদিকুম সাদাকা, রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো, এতেও মুমিনের সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন এতে আবার কেমনে সওয়াব? বিশ্বনবী বললেন অন্য মহিলারা চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই? নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ম্যারেজ ডের কথা ভুলে যায়েন না। ম্যারেজ ডেতে বউরে গিফট দিবেন, ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাইবেন, সওয়াব আছে না নাই? প্রশংসা করেন, প্রশংসা। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি একদিনও প্রশংসা করলেন না, খালি মেজাজ দেখান, আরেকজন যদি প্রশংসা করে ফেলায়, ভেজাল আছে না নাই? সে আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে, পারফিউম দেয়, মাথার মধ্যে বেনি বাঁধে,
খোপার মধ্যে ফুল দেয়, একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে। পাশের এক বড় ভাই বলল, ভাবি আপনারে হেব্বি লাগতেছে। ভেজাল হবে কি হবে না? সাজে আপনার জন্য একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, অপসরী, সুহাসিনী, সুকাসিনী, সুবেশিনী, অসূর্যম পর্ষা, কাজল কালো চুল, মেঘ কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, একদিনও কইলেন না। আপনার ছোট ভাই একদিন কয়ে বলল, ভাবি তোমারে যা লাগতাছে না, ভেজাল হবে কি হবে না? এজন্য প্রশংসা করেন। আপনি লক্ষ টাকা দিয়েও আপনার বউরে খুশি করতে পারবেন না, যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান যত খুশি হবে। জোরে কোন ঠিক কিনা? খাদিজাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খাদিজার ইন্তেকালের অনেক পরে মা আয়েশা একজন মাত্র কুমারী বউকে, নারীকে বিশ্বনবী স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তারপরেও আয়েশার সামনে বিশ্বনবী সব সময় খাদিজার প্রশংসা করতেন। সব সময় প্রশংসা শুনে মা আয়েশা একদিন বলে, কবে কোন দিন জাহেলি যুগে এক বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিলেন, বৃদ্ধা মহিলার সাথে বিয়ে হয়েছিল, ওই মহিলার কথা বারবার বলেন কেন, আমাদেরকে কি ভালো লাগে না? ওই বৃদ্ধা মহিলার চেয়ে আরো সুন্দরী নারী দিয়ে কি আল্লাহ আপনারে সুযোগ করে দেয় নাই? বিশ্বনবী রেগে গেলেন, খাদিজার চোয়ালের মধ্যে এইভাবে ধরলেন। বিশ্বনবী কোনোদিন তার স্ত্রীদের গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন ছাড়া, তাও মারপিট করে না, এইভাবে ধরছে। এই কি বললা, কি বললা তুমি? বুড়ি বলছো খাদিজারে? না না, খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমি পাই নাই। আল্লাহু আকবার। রুজিকতু হুব্বাহা, জান্নাত থেকে খাদিজার জন্য ভালোবাসা আমার কলিজায় ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী সব সময় খাদিজার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতেন, মাবুদ রে, ওই কঠিন কিয়ামতের দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই গো আল্লাহ। ওই কঠিন দিনে আমি যেন খাদিজারে ভুলে না যাই। সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন। মক্কায় যারা গিয়েছেন, জাবালে হাজুন, শারে আল হাজুনের পাশে জাবালে হাজুন, মাকবারায়ে মাআলা, যেটার সবাই ডাকে মুআল্লা, মুআল্লা কবরস্থান, বাঙালিরা বলে জান্নাতুল মুআল্লা। কি কয়? আসলে এটা জান্নাতুল মুআল্লা না, এটা মাকবারাতুল মাআলা বা মাকবারাতুল মুআল্লা। এটার জান্নাত বলা যাবে না, কেননা এটা কুরাইশদের কবরস্থান ছিল, অনেক কাফির মুশরিকদের কবর এটার ভিতরে আছে, না জেনে বলে ফেলে জান্নাত। জাবালে হাজুনের পাশে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা আবু বকর উমর বলে, ও নবী চলেন। কবর দেয়া হলো, দোয়া করা হলো, আর দাঁড়িয়ে রইলেন কেন? চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তোমার মনে চায় তুমি ফিরে যাও, আমি যাব না। এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী, কলিজার টুকরা খাদিজা। কখনো আমারে ভুলে নাই, কখনো আমারে ছাড়া খায় নাই, সব সময় আমার শেল্টার দিয়েছে, আমার মাথার উপরে ছাতার মতো সব সময় আমাকে আগলে রেখেছে। আমি দাঁড়িয়ে থাকবো, দেখি মুনকার নাকির খাদিজাকে কি প্রশ্ন করে। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা আবু বকর কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, ডেকে বললেন, ও নবী, আপনার কলিজার টুকরা খাদিজাকে রেখেছেন, আপনার দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব কার? চলে যান। আবু বকর উমরের সাথে ঘরে ফিরে যান। প্রশ্নের 3টা জবাব আপনার দেওয়ার দরকার নাই। কোনো কারণে যদি খাদিজা উত্তর দিতে নাও পারে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিবে। পাগল পাড়া ছিলেন বিশ্বনবী খাদিজার জন্য। এজন্য খাদিজার মতো নারী, বোন, মা আমাদের ঘরে থাক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েদেরকে পাঠাতে হবে। পাঠাতে রাজি আছেন তো? মায়েরা, বোনেরা, ইসলাম আপনাদেরকে উপার্জনের অধিকার দিয়েছে। আপনাদের মডেল খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি নিজে উপার্জন করেছেন। শি ওয়াজ এ বিজনেস ম্যাগনেট, ভেরি ফেমাস বিজনেস ম্যাগনেট ইন মক্কা সিটি। মক্কা শহরের সবচাইতে সম্ভ্রান্ত বড় ব্যবসায়ী ছিলেন তিনি। এমনকি বিয়ের আগে বিষ্ণু ইসলাম নিজে ওনার কর্মচারী হয়ে, ওনার স্টাফ হয়ে, ওনার কোম্পানির স্টাফ হয়ে জব করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে ইসলাম নারীকে ইবাদতের অধিকার দিয়েছে,
ইসলাম নারীকে উপার্জনের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে ভালোবাসা ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম বাবাকে বলেছে মেয়ের সাথে ভালো আচরণ করো, স্বামীকে বলেছে ভালো আচরণ করো, ভাইকে বলেছে ভালো আচরণ করো, তাদেরকে ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে কে? ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, ভালো আচরণ করো। বাবাকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতকে গ্যারান্টি দিয়ে দিবে কে? স্বামীকে বলেছে ভালো আচরণ করো, স্ত্রী তোমার জন্য জান্নাত হয়ে যাবে। ভাইকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতের দরজা খুলে দিবে কে? তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার, ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার, দিয়েছে জ্ঞানার্জনের অধিকার, আবার দিয়েছে বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ ভার্ডিক্ট জারি করে দিলেন, খবরদার সম্পদের যখন বন্টন হবে, দুনিয়ার প্রতিটি বাবাকে আল্লাহ বললেন, ও দুনিয়ার বাবারা খবরদার, তোমাদের ছেলেদেরকে যতটুকু সম্পদ বুঝিয়ে দিবা তার অর্ধেক তোমার মেয়েদের হাতে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা? ছেলেদেরকে যদি 2 লাখ টাকা দেয়, মেয়েকে কয় লাখ? ছেলেকে 2টা ফ্ল্যাট দিলে মেয়েকে, কথা বুঝতে পেরেছেন? এরকম দেন তো আপনারা, না দোয়া করে দেন? কয় মা তোর বাইরে সব দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। আছে না নাই? এরকম ডাকাইতে এলাকায় নাই? হ্যাঁ, এখানেও আছে। খবরদার, খবরদার। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান, মায়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। আছে না নাই? দেখবেন ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতে কাটে। আছে না নাই? দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা নিজের রিটার্ন আছে, এটা রিটার্ন করবে। আপনি যা করেছেন, আপনি এখন বৌমা, শাশুড়ির ভাল লাগে না, আর আপনি যেই বৌমা পাবেন, সর্বনাশ, শয়তান দেখেও বেশকি মারবে। ঠিক কিনা? আপনি যদি শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, শাশুড়িকে মায়ের মতো মনে করেন, আপনার ছেলের বউটা হবে সোনার টুকরা, আপনারে আদর করবে, সোহাগ করবে, যত্ন করবে, নিজের মায়ের মতো বুকে আগলে রাখবে। বিকজ দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা খেলা আছে, আল্লাহ তো খেলেই, প্রকৃতিরও একটা খেলা আছে, টিট ফর ট্যাট। আপনি যেমনটি করবেন ঠিক তেমনটি পাবেন। ঠিক কিনা? এজন্য নারীদেরকে যেন আমরা অধিকার থেকে বঞ্চিত না করি। নারীরা যদি শিক্ষিত হয়, ভালো থাকবে বাংলাদেশ। একমত? একমত সবাই? এজন্য নারীদেরকে আমরা সুশিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। পড়েন, আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিব। রাজি আছেন তো? সবাই রাজি? রাজি নাই কে কে? হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অনেক রাত হয়ে যাচ্ছে না তো? আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবার চেষ্টা করি। এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব নবীর সিগনিফিক্যান্স, ওনার ইম্পর্টেন্স, ওনার স্টেটাস আমাদের কাছে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a blessings for the whole world. Allahu Akbar. আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, মার্সি করে, ব্লেসিংস করে পাঠিয়েছি। আপনি শুধু মুমিনদের জন্য রহমত না, আপনি শুধু মুত্তাকিদের রহমত না, আপনি শুধু মুসলমানদের জন্য রহমত না, আপনি শুধু আপনার পুরুষ উম্মতের জন্য রহমত না, শুধু জিনদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, শুধু প্রাণীকুলের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the entire world, for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, মানুষের জন্য রহমত,
মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালো কে? বিশ্বনবীর সামনে দিয়ে কোনো ছোট বাচ্চা যেতে পারতো না, বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মাথার উপর। আল্লাহু আকবার। সব বিবিদের সাথে ভালো আচরণ করতেন, সব সাহাবাদের সাথে কোমল আচরণ করতেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার আচরণটাকে আমি কোমল করেছি, নরম করেছি, সফট কর্নার বানিয়েছি, আপনাকে আমি সফট হার্টেড বানিয়েছি। আপনার হৃদয়টা বড় কোমল, আপনার কোমলতার খোশ মেজাজ দেখে সব মানুষগুলো আপনার চারিপাশে খালি ভিড় করে। বিশ্বনবী যেখানে যেত লোকজন ভিড় ছাড়েই না ওনারে, মুসাফার লম্বা লাইন পড়ে যেত। আর বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, মুসাফা করলে যেই লোক হাত মিলিয়েছে ওই লোক হাত টেনে নেওয়ার আগে বিশ্বনবী আগে আগে হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, কি বিনয়ী, কি বিনয়ী! আমরা তো কত মানুষের সাথে মুসাফা করি, ধরার সাথে সাথে হাত টেনে নেই, কারণ আরো 10 জন দাঁড়ায় আছে, ওই চিন্তা করি। বিশ্বনবী কি রহমতের নবী, কি সফট হার্টেড, কি কোমল হৃদয়ের, কি খুশমেজাজওয়ালা। যিনি মুসাফা করতেন ওই লোক না ছাড়লে নবীও ছাড়ে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, নবী সবার জন্য রহমত। ছোট্ট বাচ্চাকে আপনি আদর করেন, বাচ্চা পেলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, স্ত্রীদের সাথে খুনসুটি করেন, সাহাবাদের সাথেও খেলাধুলা করেন, সবার জন্য আপনি রহমত। ছোট্ট ছোট্ট বাচ্চা পেলে বিশ্বনবী খেলাধুলা করতেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন, বিশ্বনবীর রাইহানাতাইন সুগন্ধি। বিশ্বনবী বলতেন, এই দুইটা ছেলে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতে যত যুবকরা প্রবেশ করবে তাদের সর্দার হবে আমার নাতি হাসান আর হুসাইন। ছোট্ট হাসানকে যখন তিনি কোলে নিতেন হুসাইন কান্না জুড়ে দিত, হুসাইনকে কোলে নিলে হাসান কান্না জুড়ে দিত। বিশ্বনবী নামাজের সেজদায় গেলে দুই ভাই বিশ্বনবীর কাঁধে চেপে বসতো। আবার হাসান বলতো, নবী আপনি আমার ঘোড়া, আমি আপনার বাদশাহ, আমি আপনার কাঁধে চড়বো। বিশ্বনবী লম্বা চুল রাখতেন, বিশ্বনবীর চুলগুলো ধরে ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল! রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, সবার জন্য রহমত। খোশ মেজাজের ছিল। খোশ মেজাজের থাকতে রাজি আছেন তো, না খিটখিটে মেজাজের থাকবেন? হ্যাঁ, অনেক আছে খিটখিটে মেজাজের, হাসি নাই, ভালো কথা নাই, এরকম আছে না নাই? বিশ্বনবী ছিলেন খোশ মেজাজের, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। আবার আল্লাহ বললেন, ও নবী আপনার চরিত্রটাকে আমি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, verily indeed you are on a very good standard of character. Verily indeed you are on a very standard of good character. সুন্দর আচরণ, সুন্দর বিহেভিয়ার, কন্ডাক্ট সিস্টেম, ম্যানার আর অ্যাটিটিউড যত সুন্দর হতে পারে সবচাইতে সুন্দর আচরণের করে আমি আপনাকে তৈরি করেছি। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কোমলমতি নবী, এই খোশ মেজাজি নবী, এই চমৎকার আচরণওয়ালা নবী যা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরবা। এই নবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকবা। কার কথা? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he said, take it, grasp it, cling with it, and whatever he forbid, be abstain from it. যা করতে বলেছেন ওইটাতেই বরকত আছে না নাই? যেটা থেকেই বারণ করেছেন, নিষেধ করেছেন, ওইটার মধ্যে ক্ষতি আছে না নাই? সুবহানাল্লাহ, কি চরিত্র আল্লাহ দিয়েছেন! তার চরিত্রটাই ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। আবার উম্মে সালামা বলতেন, বিশ্বনবী যখন হেঁটে যেত, বিশ্বনবী সাহাবীদের সাথে যখন হাঁটতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাইহি ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ। বিশ্বনবী যখন সাহাবাদের সাথে রাস্তা দিয়ে, মরুর ভূমির উপর দিয়ে কখনো হেঁটে যেত, মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। খুলুকুহু আল কোরআন,
কানা খুলুকুহু, হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য ক্যারেক্টার অফ কোরআন, কোরআনের চরিত্র। পুরো 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে বিশ্বনবীর চরিত্রে, বিশ্বনবীর আচরণে, প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য মডেল। এই নবীকে বাদ দিয়ে মুমিনদের কোনো কাজ চলতে পারে না। কেননা এই নবী এমন নবী, যে নবী হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, যে নবী না বললে সব হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী যদি বলে হ্যাঁ, ইয়েস ইউ ক্যান ডু ইট, এটা হালাল করবে কে? আল্লাহ। বিশ্ব নবী যদি বলে নো ইউ ক্যানট ডু ইট, করা যাবে না, হারাম করছে কে? আল্লাহ। তাহলে কি নবী? ইয়েস কইছে তো হালাল, বলছে নো তো হারাম। তার মানে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে খান খান হয়ে যায়, আর পা যদি জমিন থেকে একটু উপরে ওঠায় আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এজন্য এই নবীকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না, এই নবীরে বাদ দিয়ে কোরআন বোঝা যায় না। আর এই নবীরে যারা গালি দেয় ওই বেয়াদব গুলারও ছেড়ে দেয়া যায় না, ঠিক কি না? এই বেয়াদব গুলারে ছেড়ে দেয়া যাবে? এই বিষয়ে আমরা সবাই এক, ঠিক কি না? তাবলীগ, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া কোনো কথা নাই। বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে, কোন ঠিক কি না? বিশ্বনবীর জন্য স্লোগানকে আল্লাহ তুমি কবুল করো। বিশ্বনবীর ভালোবাসার জন্য আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য বিশ্বনবীর জায়গাটা বড় সেনসিটিভ জায়গা। এজন্য ওরা মাঝে মাঝে ওখানে হিট করে দেখতে চায় আমরা জেগে আছি না মরে গেছি। আমরা মরি নাই। বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা হলে এগুলোকে ছাড় দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আমরা সবাই একমত। এ ব্যাপারে দলাদলি নাই। সব ব্যাপারে দলাদলি থাকলেও আমরা নবীর ব্যাপারে এক, চিৎকার করে বলেন ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না। কারণ কেমন করে নামাজ পড়তে হয় কেউ আমাদেরকে শিখায় নাই এই নবী ছাড়া, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো, ঠিক কিনা? নবী যেমনি নামাজ পড়ে তেমনি না পড়ে অন্য পদ্ধতিতে পড়লে কবুল হবে নাকি? মাগরিবের সালাত বিশ্বনবী 3 রাকাত ফরজ পড়েছেন, আপনি 2 রাকাত পড়লে কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে, 5 রাকাত, 6 রাকাত, যা পড়েছেন তাই পড়তে হবে, ঠিক কিনা? এ নবী যেমন ভাবে রোজা রেখে দেখিয়েছেন ওইভাবে রোজা রাখলে কবুল করবে কে? এ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন, আপনি সকাল থেকে রোজা রেখে আসরের সময় ইফতার করলে কবুল হবে নাকি? কারণ নবীর শেখানো পদ্ধতিতে হয় নাই। এই নবী যেইভাবে হজ করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এইভাবে হজ করাকে ফরজ করেছে কে? আল্লাহ। এর অন্য সিস্টেমে করলে হবে? বিশ্বনবী সারা জীবনে 4টা উমরা করেছেন, কয়টা? একটা হজ করছে, কয়টা? আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের পদ্ধতি আমার থেকে শিখে নাও, আমি যেমন করে হজ শিখালাম এইভাবে করবা, কবুল করবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী যেইভাবে কুরবানি করেছেন ওইভাবে কুরবানিটাকেও আমাদের জন্য ওয়াজিব করেছে কে? আল্লাহ। তার মানে এই নবীরে বাদ দিলে নামাজ পাওয়া যায় না, এই নবীরে বাদ দিলে, নবী বাদ তো রোজা বাদ, এ নবী সবই বাদ, নবী বাদ তো সবই বাদ, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না পাইতে না চাইতে পেয়েছে সে, হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে জাগ্রত রাখতে চাই, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। আবার এই নবীকে আল্লাহ এমন কিছু কোয়ালিটি, ডিস্টিংশন দিয়েছেন গোটা বিশ্বের কোন নবীকে সেগুলো দেয় নাই। আল্লাহু আকবার।
এক নম্বরে এই নবীকে রব্বুল আলামিন শাক্কে সদর দিয়েছেন, এই জন্য ওনাকে বলে সাহিবু শাক্কে সাদার। সুবহানাল্লাহ পড়েন।